আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। গতকালকে বলেছিলাম যে স্বপ্ন দেখা বন্ধ করতে অথবা অথবা হচ্ছে স্বপ্নে খাওয়া বন্ধ করার জন্য। সোজা কথা হচ্ছে স্বপ্ন দেখা বন্ধ করলে খাওয়া বন্ধ হয়ে যাবে। যে স্বপ্নই দেখবে না সেই স্বপ্নের মধ্যে খাইবে কীভাবে? তাহলে স্বপ্ন বন্ধ করার মধ্যেই সমস্ত কিছু আছে। তো আলহামদুলিল্লাহ, আমি এই আমলটা আপনাদেরকে বলে দিচ্ছি, বলছিলাম ভয়েস রেকর্ড দিয়ে পাঠাই দিব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا حنان يا منان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا الله يا رحمن يا الله يا رحيم يا الله يا رحمن يا رحيم. الله الله الله. স্বপ্ন বন্ধ করতে চাইলে, স্বপ্ন দেখা বন্ধ করতে চাইলে দুইটা আমল আমি পাশাপাশি বলে দিচ্ছি। একটা হচ্ছে সূরা ইউনুসের 64 নম্বর আয়াত। 64 নম্বর আয়াত, লাহুমুল বুশরফিল, এখান থেকে লাহুমুল বুশরফিল, এখান থেকে আজিম পর্যন্ত 64 নম্বর আয়াতের এই অংশটুকু আজিম পর্যন্ত, হ্যাঁ, ওয়াল ফাউজুল আজিম, এই পর্যন্ত পড়তে হবে। তেলের মধ্যে দম করতে হবে 313 বারের অধিক, পরে দম করে দিয়ে ওই তেল কানে এবং চোখে, সরিষার তেলটা চোখের উপরে, পাপড়ির উপরে এটা একটু ঘষে দিবে, মাথার মধ্যে ঘষে দিবে 11 দিন। ইনশা আল্লাহ তার স্বপ্ন দেখা আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। এই আয়াতের অর্থ, তাদের জন্য রয়েছে সুসংবাদ দুনিয়ার জীবনে এবং আখিরাতে। আল্লাহর বাণীর কোনো পরিবর্তন নেই, এটাই মহা সাফল্য। স্বপ্ন বন্ধ হয়েছে কেন, হবে কেন? ইনশা আল্লাহ আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। এর ঠিক পূর্ববর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে পূর্ববর্তী আয়াত 65-63 নম্বর আয়াত, আল্লাহর ওলিদেরকে বোঝানো হয়েছে যারা ঈমান আনছে, তাকওয়া অবলম্বন করছে। দুনিয়ার সুসংবাদ বলতে মুফাসসিরগণ উল্লেখ করছেন যে সৎ স্বপ্ন, আল্লাহর সাহায্য, অন্তরের প্রশান্তি, ফেরেশতাদের সুসংবাদ। তো আলহামদুলিল্লাহ, পূর্ববর্তী আয়াতে আল্লাহর ওলিদেরকে যে বোঝানো হয়েছে তাদের জন্য দুই ধরনের সংবাদ দেওয়া হয়েছে, দুনিয়ার সংবাদ, আখিরাতের সুসংবাদ। দুনিয়ার সুসংবাদ বলতে মুফাসসিরগণ উল্লেখ করছেন যে সৎ স্বপ্ন, আল্লাহর সাহায্য, অন্তরের প্রশান্তি, ফেরেশতাদের সুসংবাদ পাবে বিশেষ মৃত্যুর সময়। ঈমানের উপর অবিচল থাকার যে তৌফিক, সেটা আল্লাহ দান করবেন। আখিরাতের সুসংবাদ তো আসছে জান্নাত, আল্লাহর সন্তুষ্টি, শান্তি থেকে মুক্তি। তো দুইটাতেই আল্লাহ ওলিদের জন্য দুনিয়া আখিরাতের কল্যাণ, আশ্বাস, চূড়ান্ত সফলতার ঘোষণা করা হয়েছে। যেই কারণে এই আয়াতকে কেউ যদি 313 অধিক পড়ে, তেলের মধ্যে, পানির মধ্যে ফু দেয়, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার স্বপ্নকে বন্ধ করে দিবেন, দুঃস্বপ্নকে দেখা বন্ধ করে দিবেন।
যদি স্বপ্ন হয়ও সেটা সুস্বপ্ন হবে ইনশাআল্লাহ। এবার দ্বিতীয় আমার খুব পছন্দের একটা আয়াত বলতেছি। এই আয়াতটা আমার খুব পছন্দের, আলহামদুলিল্লাহ। এটাতে আমি আলহামদুলিল্লাহ এটা ব্যাপক কাজ করবে ইনশাআল্লাহ। সূরা আল ফাত আয়াত 27। সূরা আল ফাত আয়াত 27। লাকাদ সাদাকাল্লাহু, এখান থেকে এই আয়াতটা পুরাটাই একদম করিবা পর্যন্ত। এই আয়াতের অর্থ আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তার রাসূলকে সত্য স্বপ্ন দেখিয়েছেন। আল্লাহ ইচ্ছা করলে তোমরা অবশ্যই নিরাপদে মসজিদুল হারামে প্রবেশ করবে। কেউ মাথা মুন্ডন করবে, কেউ চুল ছোট করবে, আর তোমাদের কোনো ভয় থাকবে না। আল্লাহ এমন কিছু জানতেন যা তোমরা জানতে না, তাই এর আগে তিনি তোমাদের জন্য একটা নিকটবর্তী বিজয়ের ব্যবস্থা করে দিলেন। এই আয়াতের পুরাটা পড়লেও যা, নিশ্চয় আল্লাহ তার রাসূলকে সত্য স্বপ্ন দেখিয়েছেন। আল্লাহ তার রাসূলকে সত্য স্বপ্ন দেখিয়েছেন, তাহলে আর মিথ্যা স্বপ্ন আসবে না। এবং যে স্বপ্ন আসবে সেই স্বপ্ন অবশ্যই নিরাপদ ইনশা আল্লাহ। তো ওই এতটুকু পুরাটা পড়তে পারেন, কেউ ওই অতটুকু হাক্য পর্যন্ত পড়তে পারেন, ঠিক আছে? প্রথম থেকে শুরু করে হক পর্যন্ত পড়তে পারেন, ইনশাল্লাহ তারও স্বপ্ন বন্ধ হয়ে যাবে। এইটা যদি হক পর্যন্ত কেউ পড়ে, তাহলে 1100 বার একদিন আমল করে দিবে সর্বনিম্ন। আমল করে দিলে পানির মধ্যে, তেলের মধ্যে এই তেল পড়ার পানি পড়াটা খাওয়াই দিলে তার স্বপ্ন বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি এরপরও কারো হয়, তাহলে বুঝতে হবে তার রুহানিয়াতের জন্য এটা হচ্ছে না। সে আরও 2-3 দিন ইনশাআল্লাহ এটা আওড়ায় বেশি বেশি করে পড়বে, আল্লাহর কাছে দোয়া করবে এই আয়ের দ্বারা, যাতে ওই ব্যক্তির স্বপ্ন বন্ধ করে দেওয়া হয়। ইনশাআল্লাহ বন্ধ হয়ে যাবে, ইনশাআল্লাহ বন্ধ হয়ে যাবে। আল্লাহ সবাইকে কবুল করেন। সবার কাছে দোয়া চাই, আমিও সবাইয়ের জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে মুত্তাকিনদের সর্দার হিসেবে কবুল করেন। আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।